হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা জুলজির সেমিস্টার 3 এর বায়োকেমিস্ট্রি পেপার থেকে কার্বোহাইড্রেটের স্ট্রাকচারাল ইন্ট্রোডাকশন আর বায়োলজিক্যাল সিগনিফিকেন্স তোমাদের কাছে ডিসকাস করব। কি পড়বো আমরা? দ্য এসেনশিয়ালস অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট চ্যাপ্টারটা বোঝার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ইন্ট্রোডাকশন টু স্ট্রাকচার অ্যান্ড ইটস বায়োলজিক্যাল সিগনিফিকেন্স। কার্বোহাইড্রেটের স্ট্রাকচার আমাদের ডিটেলে পড়তে হবে। হ্যাঁ, তো তার খুব সামান্য ইন্ট্রোডাকশন আজকে পড়বো আমরা, এবং বায়োলজিক্যাল সিগনিফিকেন্স, কার্বোহাইড্রেটের বায়োলজিক্যাল সিগনিফিকেন্স কি সেগুলো আমরা পড়বো। চলো স্টার্ট করা যাক। কার্বোহাইড্রেটস আর বেসিক্যালি দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট বায়োমলিকিউলস অন আর্থ। পৃথিবীর মধ্যে যত বায়োমলিকিউলস পাওয়া যায়, বায়োম্যাক্রোমলিকিউল, যেমন প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড এবং কার্বোহাইড্রেট, তার মধ্যে কার্বোহাইড্রেট হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায়। দ্য টার্ম কার্বোহাইড্রেট ওয়াজ অরিজিনালি ইউজড টু ডেসক্রাইব compounds that were literally hydrates of carbon, CnH2O whole, such as glucose, galactose, etc. তাহলে এই কার্বোহাইড্রেট টার্ম বা এই যে কার্বোহাইড্রেট শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল সেই সমস্ত কম্পাউন্ডদের বোঝানোর জন্য যেগুলো হচ্ছে সাধারণভাবে হাইড্রেটস অফ কার্বন, অর্থাৎ হাইড্রেটস অফ কার্বন, যতগুলো কার্বন আছে ততগুলোই H2O মলিকিউল তার সঙ্গে থাকছে। হ্যাঁ, CnH2O হোলেন, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের একটা বেসিক ফর্মুলা। গ্লুকোজ, গ্যালাক্টোজ এগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের এক্সাম্পল। বাট দেয়ার আর সাম কার্বোহাইড্রেটস আর প্রেজেন্ট which do not follow the CnH2O হোলেন ফর্মুলা। হ্যাঁ, তা আবার কিছু কিছু কার্বোহাইড্রেট আছে, যেমন গ্লুকোজ, গ্যালাক্টোজের স্ট্রাকচার দেখলে আমরা দেখতে পাবো এরা CnH2O হোলেন ফর্মুলাটা ফলো করছে, অর্থাৎ এদের মধ্যেও কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন ওই রেশিওতেই আছে। কিন্তু আবার কিছু কার্বোহাইড্রেট আমরা পাবো, যেমন ফিউকোজ। হ্যাঁ, ফিউকোজের ফর্মুলা হচ্ছে C6H10O5, এটা কিন্তু CnH2O হোলেনটা ফলো করছে না। আবার অন্যদিকে ফর্মালডিহাইড, এটা একটা অ্যালডিহাইড, HCH, যার কেমিক্যাল ফর্মুলা। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3COOH। হ্যাঁ, দে also follow the formula CnH2O হোলেন, বাট দে আর নট অ্যাট অল কার্বোহাইড্রেটস। তাহলে বোঝা গেল তো, কার্বোহাইড্রেটের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2O হোলেন। অনেক কার্বোহাইড্রেট এটা ফলো করলেও 100% কার্বোহাইড্রেট এই ফর্মুলা ফলো করে না। তাহলে কার্বোহাইড্রেট হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট বায়োমলিকিউলস অন দি আর্থ। আচ্ছা, এরপর আমরা কি কি বলবো? নেক্সট বলছি কার্বোহাইড্রেটস আর polyhydroxyaldehyde or ketone or substances that yield such compound on hydrolysis. তাহলে কার্বোহাইড্রেট হচ্ছে বেসিক্যালি পলিহাইড্রক্সি। দেখো এই যে কার্বোহাইড্রেটের যে জেনারেল স্ট্রাকচার আমরা দিয়েছি, দুটোতেই দেখো অনেকগুলো করে OH গ্রুপ দেওয়া আছে। দ্যাট মিনস দে আর পলিহাইড্রক্সি। OH গ্রুপকে আমরা হাইড্রক্সি বলবো, অনেকগুলো OH গ্রুপ আছে বলে এটাকে আমরা পলিহাইড্রক্সি বলছি। অ্যালডিহাইড বা কিটোন কম্পাউন্ড। অ্যালডিহাইডের কেমিক্যাল ফর্মুলা কীরকম হয়? CHO। হ্যাঁ, তাহলে এখানে দেখো একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, দ্যাট ইজ CHO। আর কিটোন গ্রুপ হচ্ছে এটা C ডবল বন্ড। তাহলে এই CHO বা C ডবল বন্ডে O এর যে উপস্থিতি সেটা কিন্তু থাকার জন্য কার্বোহাইড্রেটকে বলা হচ্ছে পলিহাইড্রক্সি। এটা অ্যালডিহাইড, আর পলিহাইড্রক্সি এটা কিটোন। অর সাবস্টেন্সেস, অথবা কার্বোহাইড্রেট এমন কোনো সাবস্টেন্স হতে পারে দ্যাট ইল্ড সাচ কম্পাউন্ড অন হাইড্রোলিসিস, যেটা এই ধরনের পলিহাইড্রক্সি, অ্যালডিহাইড বা কিটোন তৈরি করবে হাইড্রোলিসিসের ফলে। দে আর অ্যালডিহাইড আর কিটোন ডেরিভেটিভস অফ স্ট্রেট চেন polyhydroxy alcohols containing at least 3 carbon atoms. তাহলে কার্বোহাইড্রেটের সম্পর্কে আমরা বলতে পারবো এরা হলো অ্যালডিহাইড বা কিটোন ডেরিভেটিভ স্ট্রেট চেন পলিহাইড্রক্সি অ্যালকোহলের, যার মধ্যে অ্যাটলিস্ট 3টে কার্বন আছে। অ্যাটলিস্ট 3টে কার্বন থাকতে হবে। হ্যাঁ, এবং একটা স্ট্রেট চেন পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন কম্পাউন্ড বলতে পারি আমরা। দেয়ার আর 3 মেজর গ্রুপস অফ কার্বোহাইড্রেটস আমরা দেখতে পাচ্ছি, মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইড। তাহলে কার্বোহাইড্রেটের একটা ইউনিটকে আমরা বলবো স্যাকারন বা স্যাকারাইড। একটা যদি থাকে তখন থেকে আমরা বলবো মোনোস্যাকারাইড। তাহলে একটা ইউনিট দিয়ে যদি কোনো কার্বোহাইড্রেট তৈরি হয়, হ্যাঁ, সেটাকে আমরা বলবো, এই যে স্যাকারাইড কথাটা এসছে এটা গ্রিক ওয়ার্ড স্যাকারন থেকে, স্যাকারন মানে সুগার। তাহলে একটা সুগার ইউনিট থাকলে সেটা মোনোস্যাকারাইড। যদি দুটো সুগার ইউনিট গ্লাইকোসাইডিক নামক কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত থাকে তখন তাকে বলবো ডাইস্যাকারাইড। আর অনেকগুলো সুগার ইউনিট যখন একটা লম্বা চেইন তৈরি করে তখন তাকে আমরা বলবো পলিস্যাকারাইড। বোঝা গেল এটা? আচ্ছা, এবারে কি বলছি দেখো, মোনোস্যাকারাইডস আমরা দেখি। মোনোস্যাকারাইডস আর দ্য সিম্পলেস্ট সুগার অর কার্বোহাইড্রেট দ্যাট ক্যান নট বি হাইড্রোলাইজড ফার্দার ইন্টু পলিহাইড্রক্সি অ্যালডিহাইড আর কিটোন। মোনোস্যাকারাইড হচ্ছে সবচেয়ে সরলতম সুগার বা সবচেয়ে সরলতম কার্বোহাইড্রেট, যেটাকে আর ফার্দার আর্দ্র বিশ্লেষণ করে আর কোনো পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন
পাওয়া যায় না, অ্যাজ দে হ্যাভ সিঙ্গেল সুগার ইউনিট, এদের একটা সিঙ্গেল সুগার ইউনিট আছে। এটাকে আর খাদ্য বিশ্লেষণ করে আর ভাঙা বা এটাকে ছোট করা সম্ভব নয়। এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট কার্বোহাইড্রেট। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মনোস্যাকারাইড ইন নেচার ইজ দ্য 6 কার্বন সুগার ডি গ্লুকোজ অর ডেক্সট্রোজ। তাহলে সবচেয়ে অ্যাবান্ডেন্ট যেটা মনোস্যাকারাইড আমাদের প্রকৃতির মধ্যে সেটা হলো ডি গ্লুকোজ বা ডেক্সট্রোজ। monosaccharides made up of more than 4 carbons tend to have cyclic structure। তাহলে মনোস্যাকারাইডের এই সাইক্লিক স্ট্রাকচার তৈরি করার জন্য মিনিমাম 4টে কার্বন অ্যাটমের প্রয়োজন হবে। দে আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য কেমিক্যাল নেচার অফ দেয়ার কার্বনিল গ্রুপ অ্যান্ড দ্য নাম্বার অফ দেয়ার সি অ্যাটমস। তাহলে এখানে দেখো অ্যালডোজ আর কিটোজ, মনোস্যাকারাইডকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। যে সমস্ত মনোস্যাকারাইডের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে দে আর কল্ড অ্যাজ অ্যালডোজ, আর যাদের মধ্যে কিটো গ্রুপটা আছে তাদেরকে আমরা বলবো কিটোজ। তাহলে অ্যালডিহাইড আছে নাকি কিটোন বডি কিটোন গ্রুপ আছে, এর বেসিসে আমরা মনোস্যাকারাইডকে অ্যালডোজ আর কিটোজ দুটো ভাগে ভাগ করতে পারি। আর মনোস্যাকারাইডে মিনিমাম 3টে কার্বন থাকে, যেটা একটা লিনিয়ার চেন মনোস্যাকারাইড, কিন্তু যদি এটাকে একটা সাইক্লিক চেন করতে হয় তাহলে মিনিমাম 4টে কার্বনের প্রয়োজন হয়। তাহলে এই যে নাম্বার অফ কার্বন অ্যাটম অনুযায়ী আমরা মনোস্যাকারাইডকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেমন ট্রায়োজ। ট্রায়োজ মানে হচ্ছে 3টে কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। টেট্রোজ, ট্রায়োজ আবার দুরকম হতে পারে, অ্যালডোজ হতে পারে, কিটোজ হতে পারে। ট্রায়োজ যদি অ্যালডোজ হয় সেটা হলো গ্লিসারঅ্যালডিহাইড, আর ট্রায়োজ যদি কিটোজ হয় দ্যাট ইজ ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। আবার 4 কার্বন যুক্ত মনোস্যাকারাইডকে আমরা বলবো টেট্রোজ। হ্যাঁ, টেট্রোজের মধ্যে অ্যালডোজ হচ্ছে, অ্যালডিহাইড যুক্ত টেট্রোজ হচ্ছে এরিথ্রোজ, আর কিটো গ্রুপ যুক্ত টেট্রোজ হচ্ছে থ্রেওজ। পেন্টোজ, পেন্টোজ হচ্ছে 5 কার্বন যুক্ত মনোস্যাকারাইড, হ্যাঁ, যেটা হতে পারে অ্যারাবিনোজ। 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা বলবো হেক্সোজ, যেমন গ্লুকোজ। এটা দেখো, এটা একটা সাইক্লিক ফর্ম আর একটা লিনিয়ার চেন দুটোই দেখানো হয়েছে। পেন্টোজের ক্ষেত্রেও একটা সাইক্লিক ফর্ম আর লিনিয়ার চেন দেখানো হয়েছে। আর 7 কার্বন যুক্ত 7 কার্বন কন্টেনিং মনোস্যাকারাইডকে আমরা বলবো হেপ্টোজ। তোমার হেপ্টোজের মধ্যে তোমার অ্যালডোজ এবং কিটোজ দুটোই হতে পারে। অ্যালডোজ থাকলে সেটার নাম হচ্ছে সেডো হেপটিউলোজ, আর কিটো গ্রুপ কন্টেনিং হেপ্টোজের নাম হচ্ছে ম্যানো হেপটিউলোজ। তাহলে ব্যাপারটা আমাদের বোঝা গেল। আচ্ছা, বলছি তাহলে আমরা কি বুঝলাম, এই মনোস্যাকারাইডের তোমার দুরকম ভাবে ভাগ করতে পারি, অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপের উপস্থিতি অনুযায়ী। যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে তখন তাকে অ্যালডোজ বলবো, কিটোন গ্রুপ থাকলে তাকে কিটোজ বলবো। আর নাম্বার অফ কার্বন অনুযায়ী আমরা ট্রায়োজ, টেট্রোজ, পেন্ট্রোজ, হেক্সোজ, হেপ্টোজ এইভাবে ভাগ করতে পারি। নেক্সট কি বলছি দেখো, অলিগোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইড দুটো বা 2 to 10, দুটো থেকে 10টা মনোস্যাকারাইড যদি পরস্পর যুক্ত হয়ে একটা চেন তৈরি করে তখন তাকে আমরা অলিগোস্যাকারাইডস বলি। দি কনসিস্ট অফ শর্ট চেনস অফ মনোস্যাকারাইডস ইউনিটস আর রেসিডিউ। হ্যাঁ, একটা মনোস্যাকারাইড ইউনিটের একটা শর্ট চেন বা মনোস্যাকারাইডের শর্ট রেসিডিউগুলো পরপর যুক্ত হয়ে অলিগোস্যাকারাইড তৈরি করবে, যে জয়েন্ট বাই ক্যারেক্টারিস্টিক লিঙ্কেজ কল্ড গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এর একটা ক্যারেক্টারিস্টিক লিঙ্কেজ বা একটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে একে অপরের সঙ্গে যুক্ত থাকছে। অলিগোস্যাকারাইডস ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ ডাই, ট্রাই, টেট্রা ডিপেন্ডিং আপন দি নাম্বার অফ মনোস্যাকারাইডস প্রেজেন্ট। তাহলে মনোস্যাকারাইড কতগুলো আছে তার উপর নির্ভর করে এই অলিগোস্যাকারাইডদের ডাই, ট্রাই, টেট্রা এভাবে আমরা নামকরণ করতে পারি। অ্যামং দিস দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট আর দ্য ডাইস্যাকারাইডস উইথ 2 মনোস্যাকারাইড ইউনিটস। হ্যাঁ, তো এদের মধ্যে বিভিন্ন রকমের আমরা তো অলিগোস্যাকারাইড পাই, যেমন ধরো লেগিউমসের মধ্যে আছে অলিগোস্যাকারাইডস, বিনস, সয়াবিন, হ্যাঁ, এদের মধ্যে রয়েছে নাটস বা গ্রেনসের মধ্যে থাকছে অলিগোস্যাকারাইড, ভেজিটেবলসের মধ্যে আছে, ফ্রুটসের মধ্যে আছে, হ্যাঁ, টি, ইনিউলিন এদের মধ্যে আছে। যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামং দিস মোস্ট অ্যাবান্ডেন্ট অলিগোস্যাকারাইড হচ্ছে যেগুলো দুটো মনোস্যাকারাইড কন্টেনিং অলিগোস্যাকারাইড বা ডাইস্যাকারাইড যেগুলো। ইন সেলস মোস্ট অলিগোস্যাকারাইডস কনসিস্ট অফ 3 or more ইউনিট। সেলের মধ্যে 3টে বা তার বেশি ইউনিট সম্পন্ন মনোস্যাকারাইড অলিগোস্যাকারাইড থাকতে পারে। ডু নট অকার অ্যাজ ফ্রি এন্টাইটি। হ্যাঁ, এরা ফ্রি এন্টাইটিতে এদের থাকা সম্ভব নয়, বাট দে আর জয়েন্ট টু নন সুগার মলিকিউলস। অর্থাৎ এরা নন সুগার মলিকিউলের সঙ্গে জয়েন থাকতে পারে, যেমন লিপিড বা প্রোটিনের সঙ্গে জয়েন করে এরা গ্লাইকো কনজুগেট তৈরি করতে পারে। আচ্ছা, এবারে কি বলছে পলিস্যাকারাইড। দ্য পলিস্যাকারাইডস আর অলসো কল্ড অ্যাজ গ্লাইক্যান। হ্যাঁ, পলিস্যাকারাইডের আরেকটা নাম হলো গ্লাইক্যান। দে আর বেসিক্যালি সুগার পলিমার কন্টেনিং মোর দ্যান 20 or so মনোস্যাকারাইড ইউনিটস। 20টা বা তারও বেশি মনোস্যাকারাইড ইউনিট পরপর গ্লাইকোসাইডিক বন্ড বা কেমিক্যাল বন্ড, কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত হয়ে এই পলিস্যাকারাইড তৈরি করবে। অ্যান্ড সাম অফ দেম হ্যাভ হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ইউনিট। আমরা 20টার বেশি বলছি, কিন্তু কোনো কোনো পলিস্যাকারাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 100টা বা 1000টা বা তারও বেশি মনোস্যাকারাইড ইউনিট পরপর যুক্ত হয়ে তৈরি হতে পারে।
পলিস্যাকারাইডস আর নট সুইট ইন টেস্ট, পলিস্যাকারাইডের যে স্বাদ সেটা কিন্তু মিষ্টি নয়, বাট দে আর অলসো কল্ড অ্যাজ নন সুগার। হ্যাঁ, সেই জন্য তাদেরকে আমরা নন সুগার অনেক সময় বলে থাকি। সাম পলিস্যাকারাইড সাচ অ্যাজ সেলুলোজ আর লিনিয়ার স্ট্রাকচারস, কিছু কিছু পলিস্যাকারাইড আছে যেগুলো, যেমন সেলুলোজ হচ্ছে একটা লিনিয়ার একটা সরলরৈখিক গঠন। আদার্স সাচ অ্যাজ গ্লাইকোজেন আর ব্রাঞ্চড, অন্যদিকে গ্লাইকোজেন হচ্ছে ব্রাঞ্চ স্ট্রাকচার, শাখান্বিত গঠন। বোথ গ্লাইকোজেন অ্যান্ড সেলুলোজ কনসিস্ট অফ রেকারিং ইউনিটস অফ ডি গ্লুকোজ রেসিডিউ। তাহলে গ্লাইকোজেন এবং সেলুলোজ দুটোই কিন্তু একটা পরপর অনেকগুলো ডি গ্লুকোজ ইউনিট পরপর যুক্ত হয়ে তৈরি করবে, বাট দে ডিফার ইন দ্য টাইপ অফ গ্লাইকোসাইডস লিঙ্কেজ, কিন্তু এরা ডিফার করে যায় এই গ্লাইকোসাইড লিঙ্কেজের টাইপ অনুযায়ী, অ্যান্ড কনসিকুয়েন্টলি দে আর স্ট্রাইকিংলি ডিফারেন্ট প্রপার্টিজ অ্যান্ড বায়োলজিক্যাল রোলস। তাহলে এদের ডিফারেন্ট প্রপার্টি বা বায়োলজিক্যাল রোলস থাকতে পারে। হোয়েন দ্য গ্লাইকেন আর পলিস্যাকারাইড composed of same type of sugar unit, যখন এই গ্লাইকেন বা পলিস্যাকারাইড সেম টাইপ অফ সুগার ইউনিট দিয়ে তৈরি হয়, দে আর কল্ড হোমোগ্লাইকেন such as গ্লাইকোজেন, সেলুলোজ এটসেট্রা। তাহলে একই ধরনের সুগার ইউনিট বা একই ধরনের মনোস্যাকারাইড পরপর যুক্ত হয়ে তৈরি করবে হোমোগ্লাইকেন। when the glycan or polysaccharide composed of different sugar unit, যখন ডিফারেন্ট সুগার ইউনিট দিয়ে তৈরি হবে, দে আর কল্ড অ্যাজ হেটেরোগ্লাইকেন such as হেপারিন, মিউরিন, হাইলুরোনিক অ্যাসিড এটসেট্রা। যদি আলাদা আলাদা মনোস্যাকারাইড পরপর যুক্ত হয়, যে একটা পলিস্যাকারাইড তৈরি করে, তখন তাকে আমরা বলবো হেটেরোগ্লাইকেন, যেমন হলো হেপারিন, মিউরিন, হাইলুরোনিক অ্যাসিড এটসেট্রা। আচ্ছা, এবার আমরা দেখব রিডিউসিং এবং নন রিডিউসিং সুগার। হ্যাঁ, তাহলে তখন টেবিল করে দিয়েছি সুগারস ক্যাপেবল অফ রিডিউসিং ফেরিক আর কিউপ্রিক আয়ন, যে সমস্ত সুগারটা ফেরিক বা কিউপ্রিক আয়নকে রিডিউস করতে পারে তাদেরকে আমরা বলবো রিডিউসিং সুগার। সুগারস দ্যাট ক্যান নট রিডিউস ফেরিক আর কিউপ্রিক আয়নস তাদেরকে বলবো নন রিডিউসিং সুগার। ফাংশনাল গ্রুপ রিডিউসিং সুগারের কন্টেন্টস এ ফ্রি অ্যালডিহাইড গ্রুপ অর ক্যান ফর্ম ওয়ান ইন সলিউশন। তাহলে এই রিডিউসিং সুগারের মধ্যে একটা ফ্রি অ্যালডিহাইড গ্রুপ থাকবে, অথবা একটা সলিউশনের মধ্যে একটা ফ্রি অ্যালডিহাইড গ্রুপ তৈরি করবে। নন রিডিউসিং সুগারের মধ্যে কোনো ফ্রি অ্যালডিহাইড বা কোনো কিটোন গ্রুপ থাকছে না। রিডিউসিং সুগারের এক্সাম্পল কি হবে? অল মনোস্যাকারাইডস, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ অ্যান্ড ডাইস্যাকারাইডস, মল্টোজ, ল্যাকটোজ। হ্যাঁ, এরা মনোস্যাকারাইড রিডিউসিং সুগার হতে পারে। হ্যাঁ, আবার তোমার ডাইস্যাকারাইডদের মধ্যে সুক্রোজ, ট্রেহালোজ, এরা কিন্তু নন রিডিউসিং সুগার। হ্যাঁ, মিউটা রোটেশন, তাহলে রিডিউসিং সুগার আন্ডারগোজ মিউটা রোটেশন ইন অ্যাকোয়ার সলিউশন, অ্যাকোয়ার সলিউশনে এরা মিউটা রোটেশন হতে পারে। বাট নন রিডিউসিং সুগার কি বলছে? দে ডাজ নট আন্ডারগো মিউটা রোটেশন, এরা কিন্তু মিউটা রোটেশন করে না। নন রিডিউসিং সুগার। গ্লাইকোসাইডিক বন্ড কি বলছে? ইট হ্যাজ থ্রি ফ্রি অ্যানোমেরিক কার্বন দ্যাট ক্যান ফর্ম গ্লাইকোসাইডিক বন্ডস। এই রিডিউসিং সুগারের মধ্যে ফ্রি অ্যানোমেরিক কার্বন আছে, যার ফলে এরা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করতে পারে। কিন্তু নন রিডিউসিং সুগারের মধ্যে কি বলছে? অ্যানোমেরিক কার্বন ইজ ইনভলভড ইন গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশন। এদের মধ্যে অ্যানোমেরিক কার্বন যেগুলো আছে, ফ্রি অ্যানোমেরিক কার্বন নেই, যে অ্যানোমেরিক কার্বনগুলো আছে সেগুলো গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশনে অংশগ্রহণ করে। রিডিউসিং এন্ড, দ্য এন্ড অফ দ্য অলিগোস্যাকারাইডস or polysaccharide chain with a free anomeric carbon। এই যে অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইডের চেন, তাদের মধ্যে একটা ফ্রি অ্যানোমেরিক কার্বন আছে রিডিউসিং এন্ডে। কিন্তু এদের ক্ষেত্রে কি বলছে? নো রিডিউসিং এন্ড, এদের কোনো রিডিউসিং এন্ড নেই। অল অ্যানোমেরিক কার্বনস আর ইনভলভড ইন গ্লাইকোসাইডিক বন্ডস ফর্মেশন। তাহলে এদের মধ্যে সমস্ত অ্যানোমেরিক কার্বনগুলোই গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশনে অংশগ্রহণ করবে। কেমিক্যাল রিয়াকশন, ইট রিডিউসেস মেটাল আয়ন্স চেঞ্জিং দেয়ার অক্সিডেশন স্টেট। এদের এই মেটাল আয়ন যেটা আছে তাকে রিডিউস করতে পারে এবং তার অক্সিডেশন স্টেটটাকে এরা চেঞ্জ করতে পারে। এই নন রিডিউসিং সুগার কি বলছে? দে ডাজ নট রিডিউস মেটাল আয়ন, এরা মেটাল আয়নকে রিডিউস করতে পারে না। তাহলে আমরা দেখতে পেলাম যে কারা, তাহলে রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগারের আমরা ডিফারেন্সটা বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমরা দেখব হিয়ার ইজ আ ট্যাবুলার ফরম্যাট সামারাইজিং দ্য বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটের বায়োলজিক্যাল ইম্পর্টেন্স আমরা দেখব। মেটাবলিক ফুয়েল, কার্বোহাইড্রেট প্রথমত একটা মেটাবলিক ফুয়েল হিসেবে আমাদের বডিতে ব্যবহার হতে পারে। দে প্রোভাইড এনার্জি। গ্লুকোজ ইজ দ্য প্রাইমারি ফুয়েল ফর ম্যামেলিয়ান টিস্যু। ম্যামেলিয়ান টিস্যুর জন্য গ্লুকোজ হচ্ছে প্রাইমারি তোমার সোর্স বলতে পারো, প্রাইমারি ফুয়েল বলতে পারো। গ্যালাক্টোজ অ্যান্ড ফ্রুক্টোজ অলসো কন্ট্রিবিউটস টু এনার্জি প্রোডাকশন। গ্যালাক্টোজ বা ফ্রুক্টোজও এনার্জি প্রোডাকশনে হেল্প করে। স্টোরেজ সাবস্টেন্সেস, তাহলে বলবো কি স্টোরড অ্যাজ স্টার্চ ইন প্ল্যান্টস অ্যান্ড গ্লাইকোজেন ইন অ্যানিমালস। কার্বোহাইড্রেট আমাদের বডিতে, প্ল্যান্টের বডিতে স্টার্চ হিসেবে এবং অ্যানিমাল বডিতে গ্লাইকোজেন হিসেবে স্টোর থাকতে পারে। স্ট্রাকচারাল এলিমেন্ট যেমন পেপটাইড ও গ্লাইকেন, ইট ফর্মস সেল ওয়াল ইন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরা সেল ওয়াল তৈরি করে, পেপটাইড ও গ্লাইকেন। কাইটিন, ফাঙ্গাসের সেল ওয়ালের মধ্যে কাইটিন থাকে। ইনসেক্টের এক্সোস্কেলিটনের মধ্যে কাইটিন থাকে, তারা একটা স্ট্রাকচারাল রিজিডিটি প্রোভাইড করে। দে আর একটা স্ট্রাকচারাল এলিমেন্টস অ্যাজ কার্বোহাইড্রেটস।
পেন্টোজ সুগার, রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ আর দ্য কি কম্পোনেন্টস অফ নিউক্লিক অ্যাসিড। রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ হচ্ছে নিউক্লিক অ্যাসিডের একটা কি কম্পোনেন্ট। সেলুলোজ দে ফর্মস প্ল্যান্ট সেল ওয়াল, প্ল্যান্ট সেল ওয়ালের মধ্যে থাকে সেলুলোজ, এগুলো একটা স্ট্রাকচারাল এলিমেন্ট। সেলুলার কমিউনিকেশন কি করছে কার্বোহাইড্রেট? কার্বোহাইড্রেট অ্যাটাচ টু প্রোটিনস are called as glycoprotein, and carbohydrates attached to lipids are called glycolipids, and they are used for communication. Glycolipids on আরবিসি membrane determine blood group. এই তোমার আরবিসি মেমব্রেনের মধ্যে যে সমস্ত গ্লাইকোলিপিড আছে তারা ব্লাড গ্রুপটাকে ডিটারমিন করে। গ্লাইকোপ্রোটিনস আর ইনভলভড ইন হরমোন, অ্যান্টিবডিজ অ্যান্ড ক্লটিং ফ্যাক্টরস। এই গ্লাইকোপ্রোটিনগুলো হরমোন, অ্যান্টিবডি এবং ক্লটিং ফ্যাক্টর হিসেবে ইনভলভ হয়। লিউকোসাইড হোমিং কি? গ্লাইকোসাইলেটেড সেল অ্যাডিশন মলিকিউল বা ক্যাম অ্যাসিস্ট ইন লিউকোসাইড মুভমেন্ট অ্যান্ড ট্রাফিকিং। এই গ্লাইকোসাইলেটেড সেল অ্যাডিশন মলিকিউল যেটা তোমার লিউকোসাইড মুভমেন্ট বা ট্রাফিকিংয়ে হেল্প করে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ফাংশন, দে অ্যাক্ট অ্যাজ রাফেজ টু এড ডাইজেশন অ্যান্ড প্রিভেন্ট কনস্টিপেশন। এই কার্বোহাইড্রেটগুলো তোমার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে ফাংশন করে তাতে তারা রাফেজ হিসেবে কাজ করে, ডাইজেশনে হেল্প করে এবং কনস্টিপেশনটাকে প্রিভেন্ট করে। আচ্ছা, আবার সেলুলোজ দেখো, সেলুলোজ রিটেন্স ওয়াটার ইন ফাইব্রাস ফুড, ফাইব্রাস ফুডের মধ্যে সেলুলোজ ওয়াটার রিটেন করে রাখে। অ্যান্টিকোয়াগুলেন্ট, হেপারিন ফাংশন অ্যাজ অ্যান অ্যান্টিকোয়াগুলেন্ট টু প্রিভেন্ট ব্লাড ক্লটিং। হেপারিন একটা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, ব্লাড ক্লটিংটাকে প্রিভেন্ট করে। গ্রোথ অ্যান্ড টিস্যু রিপেয়ার, কার্বোহাইড্রেট ডেরিভেটিভস সাচ অ্যাজ লাইক ভিটামিন সি আর এসেনশিয়াল ফর টিস্যু গ্রোথ অ্যান্ড রিপেয়ার। তাহলে কার্বোহাইড্রেট ডেরিভেটিভ যেমন ভিটামিন সি, এটা হচ্ছে টিস্যু গ্রোথ বা রিপেয়ারের জন্য খুব এসেনশিয়াল। প্রোটেক্টিভ রোল, মিউসিন প্রোভাইডস নন ইমিউন প্রোটেকশন ইন ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটির মধ্যে মিউসিন নন ইমিউন প্রোটেকশন দেয়। উন্ড হিলিং, হাইলুরোনিক অ্যাসিড ইজ ইউজড ইন উন্ড হিলিং প্রসিডিওর্স অ্যান্ড কসমেটিক অ্যাপ্লিকেশন, কসমেটিক অ্যাপ্লিকেশন বা উন্ড হিলিং প্রসিডিওরে হাইলুরোনিক অ্যাসিড একটা রোল প্লে করে। তাহলে বায়োলজিক্যাল ইম্পর্টেন্স কার্বোহাইড্রেটের আমরা কি বুঝতে পারলাম? মেটাবলিক ফুয়েল হিসেবে কার্বোহাইড্রেট কাজ করে, স্টোরেজ সাবস্টেন্স হতে পারে, স্ট্রাকচারাল এলিমেন্ট হতে পারে, সেলুলার কমিউনিকেশনে হেল্প করে, লিউকোসাইড হোমিং অর্থাৎ ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলের হোমিংয়ে সাহায্য করে। তারপর বলছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ফাংশন রয়েছে কার্বোহাইড্রেটের, কার্বোহাইড্রেট কোয়াগুলেশন প্রসেসকে প্রিভেন্ট করে অর্থাৎ অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। এরা সেল বা টিস্যু গ্রোথের এবং রিপেয়ারে হেল্প করে। কার্বোহাইড্রেটের কিছু প্রোটেক্টিভ রোল আছে, তারা উন্ড হিলিংয়ে সাহায্য করে। তাহলে এটা আমাদের কার্বোহাইড্রেটের বায়োলজিক্যাল সিগনিফিকেন্স বোঝা গেল। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।